তো এটা স্পেসিফিক একটা দলের বিষয় কেন হয়? আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সবসময়ই বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা কখনোই উনি বলেন না এটা আমার দল, উনি বলেন এটা বাংলাদেশের মানুষের দল, এই দেশের জনসাধারণের দল, সবার দল, সকল পেশাজীবী থেকে শুরু করে যারা আছে সবার দল। তো একটা মুক্তিযুদ্ধ কিভাবে বলে, যেমন শেখ হাসিনা নিজে কি বলতো যে আওয়ামী লীগ তার দল, মুক্তিযুদ্ধ তার। আসলে পৃথিবীতে কোনো যুদ্ধ তো তার একার পক্ষে সম্ভব না, একার পক্ষে কখনোই কোনো যুদ্ধ কেউ সফল হয়নি। এই যে আমরা যে বিজয় হলাম এবার, যেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই বিজয় তো একার কারণ না, এটা সবার, যারা রাজপথে ছিল না, যারা সমর্থন করেছে যে শেখ হাসিনাকে চাই না, তারাও এই যুদ্ধের মধ্যে শামিল। মুক্তিযুদ্ধ তো আসলে স্পেসিফিক কারো এক্স্যাক্টলি কারো একার সম্পত্তি না, কারণ মুক্তিযুদ্ধ যখন চলেছে তখন যে সমর্থন করেছে যে না আমার এই দেশকে স্বাধীন হতে হবে, হয়তো সে ঘরে বসেছিল, সেও মুক্তিযোদ্ধা। যেই মা নামাজ পড়ে দোয়া করেছে সেও মুক্তিযোদ্ধা। যেই রোগীটা বিছানায় থেকে এই পাকিস্তানকে চায়নি সেও মুক্তিযোদ্ধা। প্রতিটা মানুষ মুক্তিযোদ্ধা। এবং যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে ছিল সবাই মুক্তিযোদ্ধা। এদেরকে নিয়ে ভবিষ্যতে আসলে আপনি একজন সিদ্ধান্ত করে, আপনি একজন দলের কর্মী হিসেবে এই মুক্তিযুদ্ধে আর কিভাবে সম্মানিত করা যেতে পারে, কিংবা দল হিসেবে তাদের জন্য কি করবে আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যেটা আওয়ামী সরকার যেটা করেছে আমরা দেখেছি যে 50 বছর বয়স সেও মুক্তিযোদ্ধা। এটা কিভাবে সম্ভব? তখন তো তার জন্ম হয়নি। তো যেটা বলেছে জনাব তারেক রহমান যে যারা সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে উনি মূল্যায়িত করবেন, এবং মুক্তিযোদ্ধারা তো এমনি মূল্যায়িত যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, সে কিন্তু কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেনি। সে যখন মুক্তিযুদ্ধে গিয়েছে তখন কিন্তু সে এটাই মনে করে গিয়েছে যে আমি আর ফিরবো না। এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যে আমরা স্বাধীন হলাম, এই জায়গার মধ্যে যে রাজপথে ছিল সে কি কিছু পাওয়ার আশায় গেছে? কখনোই কিছু পাওয়ার আশে যায়নি। এবং বিএনপি যে 16 বছর সংগ্রাম করেছে, বিএনপি কি কোনো কিছু পাওয়ার আশায় করেছে? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আশায় করেছে? কখনোই না। বিএনপি চেয়েছে এই দেশের মানুষের অধিকার রক্ষা করতে। জনাব তারেক রহমান চেয়েছেন যে উনি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবেন। জনাব তারেক রহমানের একটাই স্বপ্ন, সেটা হচ্ছে এই দেশে ভোটাধিকার হবে এবং 31 দফা বাস্তবায়ন হবে। এবং এই 31 দফা বাস্তবায়ন হলে এই দেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ।